এরকম শাড়ির সঙ্গে স্টাইল খুব সুন্দর লাগে, খুব ইজি পনিটাইল, অথচ খুব সুন্দর লাগবে দেখতে। আমি যেভাবে দেখালাম একটু চেষ্টা করবে। শাড়ি বলো, যে কোনো ড্রেস বলো, পনিটেল হেয়ারস্টাইল খুব সুন্দর লাগে। তোমরা এইভাবে একবার করে দেখবে, ভীষণ ভালো লাগে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর হেয়ারস্টাইল নিয়ে এসেছি। তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো সেকেন্ড হেয়ারস্টাইলটা দেখো, আমি স্টিক বান হেয়ারস্টাইল করবো। তো স্টিক বানের সঙ্গে একটু অন্য ধরনের করবো। তো তার আগে হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে নেব। তারপর দেখো দুই সাইড থেকে একটু করে হেয়ার ছেড়ে দেব, এখান থেকে নেব। তো একটু রোল করব, একটু ঘুরিয়ে নেব। তারপর একটু ফুলিয়ে নেব। দেখো ঠিক এতটাই। সামনে কাটা চুলটা ছেড়ে রেখে দেবো। তো প্রথমে আমি এখানে লক করে রেখে দেবো, ঠিক এই সাইডটাও করবো একইভাবে। সুন্দরভাবে টুইস্ট করব। টুইস্ট করার পর ঠিক সেম ভাবে একটু ফুলিয়ে নেব হেয়ারটাকে সুন্দর লাগার জন্য। তো তারপর এই সাইডের লকটা খুলে দেব। দুই সাইডে সমান করে সুন্দর করে লক করে দেব। তোমরা হেয়ারটা কিভাবে খোলাও রাখতে পারো। এর সঙ্গে না যেটা দেখাবো আজকে স্টিক বান, তো এভাবে খোলাও রাখতে পারো, খোলা রাখলেও খুব সুন্দর লাগবে। আর আমি তো এখন দেখাবো স্টিক বান, যেটা করলে হেয়ারস্টাইলটা আরো গর্জিয়াস হয়ে উঠবে, আরো সুন্দর লাগবে। আর তোমাদের কেমন লাগবে সেটা আমাকে কমেন্টে জানাবে। স্টিক বান, যেহেতু সামার সিজন চলছে, তো যদি কারোর অসুবিধা হয় হেয়ারটা খুলে রাখতে, তো সেইভাবে খোপা করার পর স্টিক লাগিয়ে নেবে একদম লুজ করে।
একা একা কিভাবে লুজ ব্রেড করবে। তো চলো সেই টেকনিকটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আমি তো সবসময় বলি যে কোনো হেয়ার স্টাইল করার আগে হেয়ারটাকে আস্তে আস্তে সুন্দর করে আগে আঁচড়ে নেবে। সব থেকে যেটা টেকনিক হচ্ছে কতটা লুজ করবে। দেখো আমি যদি এখান থেকে ব্রেডটা বানাই তাহলে দেখো কতটা লুজ থাকছে। আরো যদি লুজ চাও আরো নিচে থেকে করলে তাহলে দেখো কতটা লুজ থাকছে। তো আমি মোটামুটি একটা আন্দাজ করে করব, যেটা সব হেয়ার স্টাইলের সঙ্গে দেখতে ভালো লাগে, সব ড্রেসের সঙ্গে ভালো লাগে। শাড়ি, চুড়িদার, স্কার্ট, একটা পিছনে সুন্দর লম্বা লুজ ব্রেড পরে থাকবে একদম কোমরের নিচ অব্দি, খুব সুন্দর লাগবে। চুল তো মেয়েদের সৌন্দর্য না, তো একটু হেয়ারটা পাতলা হলেও যদি একটা সুন্দর ব্রেড পিছনে এইভাবে পরে থাকে না, তো ড্রেসটার সৌন্দর্য আরো বেড়ে যায়। হেয়ার স্টাইলটা তো বলতেই নেই। দেখো পজিশন অনুযায়ী কাটার দিয়ে লক করে দেব। বাকি অংশটা একটু আঁচড়ে দেব। এরপর আমি সাইডগুলো একটু ফুলিয়ে নেব, বেশি নয় কিন্তু, যেহেতু আমার লুজ ব্রেডই আছে তো বেশি ফোলালে ভালো লাগবে না। একটু ফুলিয়ে নিলাম। দেখো ব্রেডটা আমি যদি সামনে রাখি তাও সুন্দর লাগছে, আমি যদি পিছনে দিই দেখো কেমন লাগছে জানাবে। পিছনটা তো আমি দেখতে পাচ্ছি না, ভিডিওতে দেখবো। লুজ ব্রেড কে কে পছন্দ করো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও। लूज ब्रेड कौन कौन पसंद करते हैं जी, प्लीज मुझे कमेंट से बताएं जी। मुझे तो बहुत पसंद है जी। তো ব্রেডটাকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। আমি যদি ব্রেডটা সামনে নিয়ে থাকি তাও সুন্দর লাগবে, আমি যদি পিছনে দিয়ে দিই তাও সুন্দর লাগবে, তাই না? তো তোমরাও যে কোনো ওকেশন বাড়ি যাওয়ার আগে এই ধরনের ব্রেড বানিয়ে নাও। তো পিছনে একটা লম্বা ব্রেড সবাই হাওয়া করে দেখবে আর রিয়েকশনগুলো আমায় কমেন্টে বলবে নিশ্চয়ই। তো চলো আবার অন্য একটা হেয়ার স্টাইলে আমরা ফিরে যাই। ঝটপট খুলে নেব ব্রেডটাকে প্রথমে। তো এরপর পিছনে দেখছো তো আমার হেয়ার কত সিল্ক, একদম কত হাইটে লাগাচ্ছি নিচে নেমে যাচ্ছে। এইটাও খুব সুন্দর লাগে, অনেকটা হাইটে লাগিয়ে নেবে। এরপর কিছু চুল সামনে নিয়ে নেবে, কিছু চুল পিছনে পড়ে দেবে। দেখো কত সুন্দর লাগছে তাই না? এইভাবে তো শাড়ির সঙ্গে তো অবশ্যই মানানসই, চুড়িদার বলো, স্কার্ট খুব সুন্দর লাগে। এমনকি জিন্সের সঙ্গে ওই ধরনের ফ্রি হেয়ার স্টাইল খুব সুন্দর হচ্ছে। পিছনে একটু থাকবে, সামনে একটু থাকবে, সাইডে একটু পরে থাকবে, দারুণ সুন্দর লাগবে। আর হেয়ারটা যদি আমার মতো সিল্ক হয় তা আরোই সুন্দর লাগবে। সবার শুধু রিয়াকশনটা দেখে যাবে কি হয়। চলো আর এর সঙ্গে খোপা কেমন লাগছে দেখো। তো চলো এই ক্লিপগুলো দেখছো তো, পুরো মনে হবে যেন চুলের মধ্যে ফুল লাগিয়েছে। দেখো যেরকম কালার সেরকম দেখতে সুন্দর, পুরো ফুল। কোন দিকটাই
লক কেউ বুঝতেই পারবে না। এই ধরনের ক্লিপগুলো ভীষণ সুন্দর লাগে। তো এই ক্লিপগুলো আমরা কিভাবে ইউজ করব? আমরা খোপার মধ্যে ইউজ করতে পারি, ফ্রি হেয়ারের মধ্যে ইউজ করতে পারি, সেটাই এই ভিডিওটার মাধ্যমে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর সুন্দর সুন্দর হেয়ার স্টাইলগুলো দেখতে থাকো, কমেন্টে জানাতে থাকো আর নিজেরা একটু ট্রাই করো। দেখো আমরা এভাবে লাগাতে পারি, এভাবে কেমন লাগছে দেখো। তো আমরা এটাকে প্রথমে খোপা করে নেব। আরেকটা ভাবেও আমরা এটাকে লাগাতে পারি, সব চুলগুলো একসঙ্গে ধরে। এটা তো খুব সুন্দর লাগে, একটু লুজ করে লাগাতে হবে, টাইট করে কিন্তু ভালো লাগবে। তো এটাকে আমরা আরো একভাবে ইউজ করতে পারি, দেখো। দেখো এইভাবে লুজ করে খোপা করার পর এইভাবে আমরা লাগিয়ে নেব। তো কার কোন স্টাইলটা ভালো লাগলো অবশ্যই জানাবে। তো দেখো আমরা আরো একভাবে ইউজ করতে পারি। এটা সামনের থেকে সুন্দর লাগে দেখতে। সামনে নিয়ে নিলে চুলগুলোকে এইভাবে দেখো, সামনে থেকে অসাধারণ লাগছে, অসাধারণ। ঠিক মনে হচ্ছে যেন এই জায়গাটায় একটা ফুল লাগিয়েছে। আর লুজ করে লাগাতে হবে, কিন্তু টাইট করে না, সব হেয়ারগুলোকে না, আমি যেভাবে দেখিয়েছি সেভাবে। দেখো অসাধারণ লাগছে, দেখে মনে হচ্ছে যেন একটা ফুল লাগিয়েছে। আমার তো খুব সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আমি একটা কাঠগোলাপ লাগিয়েছি এখানে। তো এই ক্লিপটা কাঠগোলাপেরই নকল। তো মনে হচ্ছে দেখো একটা কাঠগোলাপ লাগিয়েছি, ভীষণ। তোমরা এই ক্লিপগুলো পারচেস করো যে কোনো কসমেটিকের দোকান থেকে বা অনলাইন থেকেও করতে পারো, ভীষণ অ্যাভেলেবেল এই ক্লিপগুলো। তো এই ধরনের এইভাবে লাগালে খুব সুন্দর লাগে। আর ঠিক দেখো, ঠিক মনে হচ্ছে না আমি সাইডে একটা কাঠগোলাপ লাগিয়েছি। অনেকভাবে এটাকে লাগাতে পারি, দেখো। দেখো তখন মাঝখানে লাগিয়েছিলাম, এখন একটু আমি সাইডে লাগিয়েছি। ঠিক এটা আমরা এভাবেও লাগাতে পারি। তো কার কোন স্টাইলটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কার কোন স্টাইলটা ভালো লেগেছে। আচ্ছা, তো চলো আজকে অনেক ধরনের খোপা দেখিয়েছি, তো আরও একটা সুন্দর গর্জিয়াস খোপা দেখাবো। আমরা গার্ডার দিয়ে খোপা করব। তো সবাই তো পুরো খোপাটাকে, খোপার মধ্যে গার্ডারটা লাগায়, তো আমি একটু সাইড থেকে লাগিয়ে দেখাবো। তো তোমাদের দেখো কেমন লাগে।
সুন্দরভাবে খোপা রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে দেখো, মনে হচ্ছে না ঠিক আমি একটা ফুলের রাউন্ড দিয়েছি খোপাটার মধ্যে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। ফিঙ্গার ড্রপ করবো এখন, দেখো সামনে পরের স্টাইল আমরা কিভাবে করবো, পনিটাইল হেয়ার স্টাইল। তো সামনে পনিটাইল ভীষণ সোজা, ভীষণ ইজি, অথচ সুন্দর লাগে। পুরো কালারটাকে না এইভাবে একদম কানের পাশটায় লাগিয়ে দেবো সুন্দর করে। এর সঙ্গে সঙ্গে বড় বড় কানে পরবে, আর সুন্দর একটা শাড়ি, তাহলে চুড়িদার, জিন্স, টপ, স্কার্ট যে কোনো এক সাইডে পুরো হেয়ারটা পরে থাকবে। দেখো কেমন লাগছে, আমার তো বেশ ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে। পিছনটাও সুন্দর লাগবে দেখতে। আর আমার হেয়ার এত কেন সিল্ক, অনেক তো বারবার জিজ্ঞেস করেছো। তো আমি সিল্ক হেয়ারের জন্য কি ইউজ করি, আমলা মেথি প্যাক ইউজ করি। আমি কিন্তু বলেছি আগে, ভীষণ ভালো প্যাক, ভীষণ ভীষণ। তোমরা এক দুবার ইউজ করে দেখো, রেজাল্টটা তোমরাই বুঝতে পারবে। যাদের হেয়ার একটু ব্রাউন টাইপের আছে তাদের ব্ল্যাক হয়ে যাবে। কোনো হেনা ইউজ করার দরকার নেই, কোনো কালার ইউজ করার দরকার নেই। আমলা মেথি প্যাক ভীষণ ভালো, ভীষণ ভীষণ। তুমি শুধু একবার ইউজ করে দেখো কতটা গর্জিয়াস লাগছে না।